তো আপনারাও চাইলে এই সেটআপটি করে রাখতে পারেন, যে কোনো সময় আপনার অনেক বড় উপকারে আসবে। হ্যালো টেকসানবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আলোচনা না, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার বাসা বা অফিসের ল্যাপটপ বা কম্পিউটারকে আপনি অ্যাক্সেস করবেন। হতে পারে আপনি বাসা বা অফিস থেকে অনেক দূরে আছেন, কিন্তু আপনার প্রয়োজনীয় একটি ফাইল বা মেইল করার প্রয়োজন হতে পারে আপনার সেই ল্যাপটপ বা কম্পিউটার থেকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। প্রথমে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এরপর সেখানে সার্চ দিবেন রিমোট ডেস্কটপ এক্সটেনশন। এরপর প্রথম যে ওয়েবসাইটটি শো করবে সেখানে প্রবেশ করবেন। এরপর সেখানে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। ঠিক এখান থেকেই অ্যাড টু ক্রোম এই অপশনটিতে ক্লিক করবেন। অবশ্যই এই আইকনটা মিলিয়ে নেবেন। তো আমি এখন অ্যাড টু ক্রোমে ক্লিক করছি, দেন অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরেই আপনার সেটআপ হয়ে যাবে। তো আপনার এক্সটেনশনটা অ্যাড হয়েছে কিনা এটি কনফার্ম হয়ে নেবেন। কনফার্ম হওয়ার প্রয়োজন হয় না, তবুও আমি কনফার্ম হয়ে নিচ্ছি, আপনি চাইলে কনফার্ম হতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। এরপর আবারও গুগলে গিয়ে সার্চ দিবেন ক্রোম রিমোট ডেস্কটপ। আবারও এটাতে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে প্রবেশ করবেন। আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি remote-desktop.google.com। তো জাস্ট এই ওয়েবসাইটটি প্রবেশ করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে এবং সেখান থেকে অ্যাক্সেস মাই কম্পিউটার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে এবং এরপর সেটআপ রিমোট অ্যাক্সেসের নিচে ডাউনলোড আইকনটা দেখতে পারবেন, ঠিক সেখানে ডাউনলোড করবেন। এরপর কিছু সেটআপ বা সেটিং আপনার ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও এখান থেকে আপনি অ্যাকসেপ্ট ইনস্টলে ক্লিক করতে পারেন। যারা ডাউনলোড করে সেটিং ইনস্টল দিবেন, জাস্ট ডাউনলোড ফাইলটাকে ডবল ক্লিক করলেই ইনস্টল শুরু হয়ে যাবে। তো আমার এখানে ইনস্টল প্রসেস চলছে, ইনস্টল প্রসেস কমপ্লিট। ইনস্টল প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটি নাম দেওয়া হবে, সেটি হচ্ছে আপনার কম্পিউটার বা ডেস্কটপের নাম, অর্থাৎ যে ইউজার নেমটি দিয়ে আপনি কম্পিউটার বা ল্যাপটপটি অ্যাক্সেস করবেন। এখানে চাইলে আপনি আপনার নাম বসিয়ে নিতে পারেন। তো যাই হোক, এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে দুইটি পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে। সেম পাসওয়ার্ড দুই জায়গায় ব্যবহার করবেন, তবে পাসওয়ার্ডটি অবশ্যই 6 ডিজিটের হতে হবে। উপরে যেই পাসওয়ার্ডটি লিখবেন সেই পাসওয়ার্ডটিও নিচে লিখতে হবে এবং এই পাসওয়ার্ডটি পরবর্তীতে মোবাইলের সেটআপ করার সময় প্রয়োজন হবে। তো জাস্ট এখানে স্টার্ট দিয়ে দিলাম এবং সেভ দিয়ে নিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ বা ল্যাপটপটি পুরোপুরি রেডি। এখন এখানে অফলাইন দেখাচ্ছে এবং আমার ডেস্কটপটির নাম দেখাচ্ছে। তো এর পাশেও এডিট অপশন থাকবে, আপনি চাইলে সেখান থেকে নামটি পরিবর্তন করে নিতে পারবেন। এখন আপনাকে একটি কথা বলছি, সেটা মনোযোগ দিয়ে শুনবেন। এই কাজটি যদি না করে থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন না। আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যেই জিমেইলটা ওপেন থাকবে বা যেই জিমেইলে আপনি এই ক্রোম এক্সটেনশনটা অ্যাড করবেন, ঠিক একই মেল আপনার মোবাইলেও থাকতে হবে। তাহলেই কিন্তু এই সেটআপটা কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। অর্থাৎ একই জিমেইলের আন্ডারে আপনার ফোন এবং ল্যাপটপ থাকতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ক্রোম রিমোট ডেস্কটপ। ক্রোম রিমোট ডেস্কটপ লিখে সার্চ দেওয়ার পর সেম আইকনের অ্যাপস আপনি দেখতে পারবেন। ঠিক সেখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হতে হয়তো কিছু সময় লাগতে পারে। তো আপনার ইনস্টল প্রসেস শেষ হয়ে যাওয়ার পর আপনি সরাসরি এখান থেকেও ওপেন করতে পারেন অথবা অ্যাপস থেকে ওপেন করতে পারেন। এরপর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যেহেতু আপনার একই জিমেল ব্যবহার করছেন, অটোমেটিকলি আপনার কিন্তু সেই ইউজার নেমটি চলে আসবে। তো আমি নাম পরবর্তীতে চেঞ্জ করে টেকসান লিখেছিলাম, এখানে সরাসরি কিন্তু টেকসান চলে এসেছে। টেকসানে ক্লিক দেওয়ার পর একটু হয়তো লোডিং নেবে, দেন পাসওয়ার্ড দিতে বলবে। সেটআপ দেওয়ার সময় যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সেই একই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। পাসওয়ার্ডটি বসিয়ে তীর চিহ্নটি ক্লিক করবেন এবং এখানে বেশ কিছু পারমিশন চাবে, আপনি অ্যালাউ করে দিবেন এবং অ্যাক্সেসটি ওপেন করে নেবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি পিসিতে দুইটি মনিটর সেট করা আছে, যার কারণে দুইটি মনিটরই কিন্তু শো করছে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটি ফোন থেকে ডবল মনিটর এবং আমার সেই মোবাইলটি আমি ভিডিও করছি। তো চলুন দেখা যাক মোবাইল দিয়ে আমি ডেস্কটপটি অ্যাক্সেস করতে পারছি কিনা। তো আমি এখান থেকে ট্যাবগুলো কেটে দিয়ে আমি ইউটিউবটা ওপেন করার চেষ্টা করব। দেখা যাক এখান থেকে ইউটিউবটা ওপেন হয় কিনা। তো আপনি যদি মনে করেন যে আপনার বাসায় বা অফিসে আপনার ল্যাপটপ বা ডেস্কটপটি রয়েছে এবং আপনার স্মার্টফোনটি নিয়ে আপনি বহু দূরে এখন অবস্থান করছেন, ঠিক সেখান থেকে আপনাকে মেইল পাঠাতে হবে বা কোনো কাজ করতে হবে, সব কাজই কিন্তু আপনি মোবাইলে করতে পারবেন।
যেহেতু আমার দুইটি মনিটর, যার কারণে হয়তোবা একটু আমাকে বেশি স্ক্রল করার প্রয়োজন হচ্ছে, হয়তোবা আপনাকে এতটা স্ক্রল করার প্রয়োজন হবে না। তো আপনারা যদি চান যে আপনাদের ওয়ার্ড ফাইল বা জিমেল কোনো পাঠাতে হবে, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ বাসায় আছে, আপনি কিন্তু দূর থেকে এই অ্যাক্সেসটি নিতে পারবেন। ওয়ার্ড ফাইল এডিট করা যাচ্ছে কিনা এই বিষয়টাও আমি আপনাকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আমার ওয়ার্ড ফাইলে এখন কাজ করব বা কাজ করতে পারছি কিনা এই জিনিসটা এখন লক্ষ্য করব। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমি মোবাইল দিয়ে কিন্তু আমার ওয়ার্ড ফাইল বা জিমেলে কাজ করতে পারতেছি। তো আপনারাও চাইলে এই সেটআপটি করে রাখতে পারেন, যে কোনো সময় আপনার অনেক বড় উপকারে আসবে। তো আশা করি আপনারা যদি এই নিয়মটা ফলো করেন, অনায়াসে এই কাজটি করতে পারবেন। তো ভিডিওর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।